গাইস, এই যে আমার বড় মেয়েকে আমি পড়াতে বসাইলাম। এই যে আমার ছোট রাজকন্যা কোনোভাবেই দিদিকে বই পড়তে দেবে না। মানে আমি যখন যে টাইমই বড় মেয়েটা পড়াতে বসি, আরও আসবে খাতা বই তো ছিঁড়ে দেবে, টাইনে ধরবে, আর এই খাতার উপরে বইয়ের উপরে টেবিলের উপরে বসে পড়বে। আমার মতন সমস্যায় কে কে ভুগতেছেন অবশ্যই কমেন্ট করবেন। দেখুন, তাহলে আমি এই বড় মেয়েটার কিভাবে পড়াবো, আর আমার মতন সমস্যায় যারা পড়েন তারা কিভাবে সমস্যাটা সমাধান করেন অবশ্যই কমেন্ট করে যাবেন। এই ছোট্ট পাখি, তুমি দিদিকে পড়তে দিচ্ছ না কেন? খুব দুষ্টু, মানে বড় মেয়েটারে খুব জ্বালায়। আর আমি তো বড় মেয়েটারে পড়াতে বসতে পারি না। ওর সামনে পরীক্ষা একটু পড়াতে বসলাম, আর ও তো কোনোভাবেই কথা শুনবে না। মানে বিয়ে কায়দা একটা ঝামেলা। এই পদ্ম, দিদিরে বই পড়তে দাও। না মা, এবার পড়তে বসো। এই দুষ্টু খাতা বই পেন্সিল কলম সব টানাটানি করে। এই বড় মেয়েটার আমি কোনো সময় একটু বই পড়াতে পারিনি। আজকে ভাবলাম যে পরীক্ষা কালকে একটু নিয়ে বসি, অন্যদিন তোর বাবা পড়াই দে। তা কোনোভাবে এই বান্দরটার জন্য আমি পারি না। এই পদ্ম, দিদিকে জ্বালাচ্ছ কেন? হুম, দিদিকে জ্বালাচ্ছ কেন? কে শোনে কার কথা?